বন্ধুরা চলেন আজকে কোনো প্রকার ইলেকট্রিক বিটার ওভেন ছাড়া সহজভাবে 2 দিন দিয়ে চুলায় নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জকে কিভাবে তৈরি করতে পারেন সেটাই শেয়ার করি। অনেকের কাছে ওভেনে ইলেকট্রিক বিটার নেই, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তার জন্য আমি মিক্সিং বোল ছাকনা, এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণ তেলে মিশিয়ে নিতে হবে। এইবার রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে নিচ্ছি, ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করে নিচ্ছি। যে মিক্সিং বোলের মধ্যে আপনারা ডিম দিবেন সেটা অবশ্যই শুকনা হতে হবে। এই হচ্ছে সেই ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে হ্যান্ড হুইক্স, যেটা ইলেকট্রিক বিটারের পরিবর্তে আমরা কাজ করবো। 2টার পরিবর্তে একটা দিলে হবে। সেটাও যদি না থাকে হ্যান্ড হুইক্স আপনাদের কাছে, তাহলে আপনারা অবশ্যই কাঁটা চামচ দিয়ে করতে পারেন। এইবার আমি ডিমের সাদা অংশ কোনো প্রকার চিনি ছাড়া মিনিট খানিক এইভাবে অনবরত ফেটাতে থাকবে। যখন কিছুটা ক্লাউডি ভাব বা ফেনা ফেনা ফোমি টেক্সচারে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি 2টা ডিমের জন্য 1/3 কাপের 1 কাপ মানে 80 গ্রাম। আপনারা চাইলে চিনি একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না, কারণ হচ্ছে চিনি শুধু কেকটা মিষ্টি করে না, চিনি কেকের আর্দ্রতা টেক্সচার ধরে রাখতে সাহায্য করে। এইবার অর্ধেকটা চিনি দিয়ে অনবরত এভাবে ফেটাতে থাকছি। যখন কিছুটা চিনি মেল্ট হয়ে আসবে, তারপর দ্বিতীয় ধাপে চিনিটা দিয়ে দিতে হবে। আর যখন আপনাদের হাত ব্যথা করবে, তখন আপনারা 1 সেকেন্ডের মতো হাত থেকে হ্যান্ড হুইক্স রেখে জিরিয়ে নেবেন। তখন আপনারা আবারও কাজ শুরু করবেন। খুব বেশি সময় পর্যন্ত জিরিয়ে বা হাতকে রেস্ট দেওয়া যাবে না। যদি খুব বেশি সময় রেস্ট দিতে যান, সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের ডিমের ফোম থেকে পানি ছাড়তে শুরু করেছে। আজকে ইলেকট্রিক বিটার ছাড়া আমরা ডিমের ফোম যতটা সুন্দর করে তৈরি করব, সেটা ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু হয় না। ইলেকট্রিক বিটার দিয়ে যখন আমরা ডিমের ফোম তৈরি করি, সেখানে অনেক বড় বড় সাইকেল এয়ার বাউল ক্রিয়েট হয়। এইবার 2টা ডিমের হলুদ অংশ দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণ ফোল্ড এবং কাঠ মেথারেও মিশাতে হবে। কোনো প্রকার তাড়াহুড়ো করা যাবে না। শুকনো উপকরণে কোনো প্রকার লাঞ্চ বা গুটি গুটি থাকা যাবে না। স্মুথ একটা কেক বেটার হতে হবে। ডিমের ফোমের সাথে শুকনো উপকরণটা মিশিয়ে কেক বেটার ভাবে তৈরি করে নিতে হবে। এই তো খুব জোরে জোরে মেশালে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। সময় নিয়ে যদি মেশান, তাহলে দেখা যাবে কেকটা বেক হবে। পরবর্তী সময়ে দেখা যাবে কেকটা রাবারি টাইপের হয়ে যাবে। এর মূল কারণ হচ্ছে ওভার মিক্সিং। চলুন এবার 6 ইঞ্চি একটি কেক টিন নিয়েছি। কেক টিনের নিচে একটা বেকিং পেপার দিয়ে আলতোভাবে তেল দিয়েছি। কেক টিনের ওয়ালে কখনো তেল দিবে না, এতে করে কেকটা ফুলে আবার পরবর্তী সময়ে চারপাশ থেকে চুপসে যাবে। ওপর থেকে সমস্ত কেক বেটার ঢেলে টুথপিক দিয়ে চারপাশে ফ্ল্যাট করে দিচ্ছি। এতে করে অতিরিক্ত এয়ার বাবু থাকলে সেটাও বের হয়ে আসবে। ঠিক বিটার ছাড়া ডিমের ফোম বা মেরাং সাথে শুকনো উপকরণ মিশিয়ে কেক বেটার তো তৈরি করলাম। এবার ওভেন ছাড়া কেকটা বেক করবো। তার জন্য সসপ্যানের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে আগে থেকে তা 10 মিনিট পর্যন্ত আমি প্রিহিট করেছি। তারপরে এর মধ্যে 6 ইঞ্চ কেক টিন বেটার বসিয়ে দিয়ে 1 মিনিট হাই হিটে জাল করে, এরপরে চুলার জাল মিডিয়াম টু লো আঁচ বা জালের রেখে 25 মিনিটের মতো বেক করেছি। এরপরে যখন উপরে কেকটা সম্পূর্ণ ড্রাই মনে হবে, টাচ করবেন, তখনই বুঝতে হবে আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তারপরও আমি টুথপিক দিয়ে চেক করে দেখলাম। চুলা থেকে এইবার নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে ডিঙ্গল করে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, আজকের এই টিপস বা রেসিপিটা যারা নতুন এই সেক্টরে ইলেকট্রিক বিটার ওভেনে, তারা চাইলে সহজভাবে আজকের এই টিপসটা ফলো করে নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জকে মাত্র 2টা ডিম দিয়ে চুলায় ইলেকট্রিক ওভেন বিটার ছাড়া তৈরি করে নিতে পারে। এই যে একদম নরম তুলতুলে সফট। আশা করি যারা এই সেক্টরে নতুন ইলেকট্রিক বিটার ওভেন নেই, তাদের কাছে চুলায় বানানো ইলেকট্রিক বিটার ওভেন ছাড়া আজকের এই নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক বেশ রেসিপি কিছুটা হলেও উপকারে এসেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।